হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি তোমাদের আরজি স্যার। নিট 2025 এর অন্যতম একটা ইম্পর্টেন্ট শিওর শর্ট কোয়েশ্চেন নিয়ে আজ আমি তোমাদের সামনে এলাম এই ক্লাসটায় এসএইচএম এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সপ্লেন করার জন্য। তো দেখো কোয়েশ্চেনটায় রয়েছে যে একটা মাস পার্টিকেল বলা হয়েছে এম, যার একটা পোটেনশিয়াল গিভেন, মানে এখানে আমরা পোটেনশিয়াল বলতে অবশ্যই পোটেনশিয়াল এনার্জিটা এক্সপ্রেস করছি, যেটা ভি ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস কস পি এক্স। তাহলে এই যে পোটেনশিয়ালটা তুমি দেখতে পাচ্ছ যে ভি ইকুয়ালস টু a মাইনাস a কস পি এক্স। ওকে, তো এই পার্টিকেলটার এই এসএইচএমটার ক্ষেত্রে a অ্যান্ড p এই দুটো কিন্তু কনস্ট্যান্ট টার্ম বলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর বার করতে দেয়া হয়েছে পিরিয়ড অফ স্মল অসিলেশন। তো এতদিন তো টাইম পিরিয়ড অফ অসিলেশন তো আমরা পড়েছি, হঠাৎ করে স্মল অসিলেশন বলা হলো কেন? এটা কিন্তু একটা খুব ভাইটাল ওয়ার্ড। স্মল অসিলেশন মানে বুঝে নিতে হবে যে অ্যামপ্লিটিউড দ্যাট টেন্ডস টু জিরো, অ্যামপ্লিটিউড টেন্ডস টু জিরো। এবার অ্যামপ্লিটিউড টেন্ডস টু জিরো মানে সেক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টটাকেও টেন্ডস টু জিরো নিয়ে কাজ করব। এইবার যখন তুমি এই অঙ্কটায় টাইম পিরিয়ড বের করতে যাচ্ছ, তো যে কোনো অসিলেশন, বিশেষ করে এসএইচএম এর ক্ষেত্রে টাইম পিরিয়ড বলতে আমরা যেটা মিন করি 2 পাই বাই ওমেগা, রাইট? তো ওমেগাটা বের করা আমাদের ফার্স্ট অফ অল মেইন টার্গেট, যেটা আমাদের ফোকাস থাকবে। তো এইবার যেহেতু এই যে পোটেনশিয়াল ফিল্ডটা ওয়ান ডাইমেনশনাল বলা হয়েছে, আর এসএইচএম এর আন্ডারে আমরা যে ফোর্সটার অ্যাক্টিভিটি দেখতে পাই, রেস্টোরিং ফোর্সটা কিরকম ভাবে এনার্জি এক্সিকিউট করায় না, এনার্জি কনজার্ভ থাকে, সো কনজারভেটিভ ফিল্ড। তাহলে কনজারভেটিভ ফিল্ডে আমি যে ফোর্সটা পাবো সেটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি অ্যাজ মাইনাস ডিভি ডিএক্স। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো মাইনাসটা যদি আমি বাইরে রেখে দিই, তাহলে ফার্স্টে এটার উপর ডিফারেন্সিয়েশন কি চলে আসছে? জিরো। তাহলে এই যে জিরো চলে এলো, তাহলে পড়ে থাকলো কত না একটা আরেকটা এ, আগে একটা মাইনাস আছে, মাইনাসটা আমি বাইরে নিয়ে নিয়েছি। তো কস পি এক্স কে ডিফারেন্সিয়েট করে আমি পেয়ে যাচ্ছি মাইনাস এপি সাইন পি এক্স, এরকম একটা টার্ম কিন্তু আমার আসছে। তো আগে একটা যেহেতু মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি আমার মাইনাসটা নেওয়ার কোনো এখানে দরকার নেই, কারণ ওভারঅল মাইনাস আছে। তো সুতরাং এই জায়গাটা প্লাস হয়ে গেল। তো এই যে এক্সপ্রেশনটা এলো এপি সাইন পি এক্স, এটা হচ্ছে তোমার ফোর্সের এক্সপ্রেশন। এবার দেখো এক্স টেন্ডস টু জিরো হলে আমরা যেটা পাই, লিমিটের যে কনসেপ্ট আমরা জানি বেসিক ম্যাথামেটিক্যাল টুলস থেকে আমরা দেখেছি, তাহলে সাইন পি এক্সটাকে আমরা লিখতে পারবো অনলি পি এক্স। তাহলে এই এক্সপ্রেশনটা ফাইনালি এরকম চলে আসবে যে এ পি স্কোয়ার এক্স, এরকম একটা এক্সপ্রেশন। তো এই যে এ পি স্কোয়ার এক্স টার্মটা তুমি পেলে, দিস ইজ দ্য রিস্টোরিং ফোর্স অন দ্যাট মাস পার্টিকেল। তাহলে পার্টিকেলটার অ্যাক্সিলারেশন আমি কি পাবো না, অ্যাক্সিলারেশন ইজ ডেফিনেটলি ফোর্স বাই মাস, দ্যাট ইজ মাইনাস এ পি স্কোয়ার বাই এম ইন্টু এক্স। তো এবার দেখো অ্যাক্সিলারেশনটা যদি এটা হয়ে যায়, তো একটা জিনিস খুব কমন যে এসএইচএম এর বা যে কোনো এই ধরনের পিরিয়ডিক অসিলেশনে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে এসএইচএম এর অ্যাক্সিলারেশন। তো সেটাকে আমি কার সাথে ইকুয়েট করছি না, মাইনাস এ পি স্কোয়ার বাই এম ইন্টু এক্স। তো ক্লিয়ারলি মাইনাস এক্স দু থেকে ক্যান্সেল আউট করলো, অ্যান্ড ওমেগার যে ভ্যালুটা আসছে, তাহলে ওমেগা আমি কত পেয়ে যাচ্ছি? দেখো ওমেগা পেয়ে যাচ্ছি ইটস রুট ওভার এ পি স্কোয়ার বাই এম। তো ওমেগা আমি পেয়ে গেলাম রুট ওভার এ পি স্কোয়ার বাই এম। তাহলে আমাকে কি জানতে চাওয়া হয়েছে? আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে টাইম পিরিয়ডটা কি হবে। তো টাইম পিরিয়ডের যে ফর্মুলা, দ্যাট ইজ 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগার জায়গায় পুট করে দিই যে ভ্যালুটা এক্ষুনি পেয়েছি, তো 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার এ পি স্কোয়ার বাই এম। তাহলে তোমরা বুঝতেই পারছো ফাইনাল আনসারটা কি হচ্ছে। তো ফাইনাল আনসারটা যেটা আসছে 2 পাই রুট ওভার এম বাই এ পি স্কোয়ার। তাই এম বাই এ পি স্কোয়ার কোথাও আছে অপশানে? 2 পাই রুট ওভার এম বাই এ পি স্কোয়ার ডেফিনেটলি আছে, তাই না? এই যে অপশানটা, অপশান বি তে আমরা পরিষ্কার আমাদের যে আনসারটা আমরা বার করলাম একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। তো এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটা এমন একটা অঙ্ক আমরা চুজ করেছি তোমাদের জন্য বেসিক্যালি, যে এই কোয়েশ্চেনটা কিন্তু কোনোভাবেই ডিরেক্ট কোনো ফর্মুলা ইউজ করে সলভ করা যাবে না। এবং এটার জন্য যে 2 লেয়ার্ড কনসেপ্ট, প্রথমে আমরা পোটেনশিয়াল ফিল্ড থেকে ফোর্স বার করলাম, সেই ফোর্স থেকে আমরা যেভাবে অ্যাক্সিলারেশনে পৌঁছলাম এবং সেটাকে ওমেগার সাথে রিলেট করা হলো,
সেটাই কিন্তু এই অঙ্কটার মেন মোটিভ বা মেন পারপাস অ্যান্ড প্রসেস টু সলভ দিস। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের ফোকাস করতে হবে ফর নিট 2025 অ্যাসপিরেন্টস। ঠিক আছে, তো এই ধরনের আরো অনেক ভিডিওস নিয়ে আবার আমি বা আমরা তোমাদের কাছে ফিরে আসবো। তো স্টে টিউন টু ইয়োর ফেভারিট চ্যানেল।